এখন প্রায় 11টা, সাড়ে 11টা বাজতে যায়। তো আমার সংসারে সমস্ত কাজ হয়ে গেছে। আমার হাসবেন্ড খেয়ে দিয়ে টিফিন নিয়ে চলে গেছে দোকানে। এরপর আমি ঘরটর মুছে বাসন মেজে স্নান টান করে এসে এবার কাপড় টাপড় পরে রেডি হয়ে যাচ্ছি। একটু চুলটা আঁচড়ে সিঁদুর পরে নিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতৃপু ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি। আজকে হচ্ছে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি, ইতু পুজো। তো চলো আমি আজকে ইতু পুজোটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে প্রথমে আমি ইতু ঠাকুরকে একটা মালা পরিয়ে দিচ্ছি। প্রথম দিনকে দিয়েছিলাম মালা, আর আজকে শেষ দিন বলে আর একটা মালা পরিয়ে দিচ্ছি। তো মালাটা বড় হয়েছে বলে একটু ওটাকে গোল করে ঢুকিয়ে দিলাম, আর একটা হর্তুকে দিয়ে দিয়েছি। এবারে ঠাকুরের ভোগের জন্য কয়েকটা ফল কেটে নিচ্ছি। এখানে যেমন আমরা দিয়েছিলাম শসা, কলা, পেয়ারা, কমলা লেবু, আপেল, আর দিয়েছিলাম আমরা ড্রাগন ফল। ড্রাগন ফলটা কিন্তু এই প্রথম আমরা পুজো দিলাম, তারপরে খেয়েছি আর কি। আজকেই প্রথম পুজো দেব আমরা ড্রাগন ফল। তো অনেক ভিডিও দেখেছি, তো আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, মানে ইউটিউবে যেরকম ভিডিও করে। তো আমি ঠাকুরকে যেমন ফল কেটে দিচ্ছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, আর একটাও ফল দিয়েছিলাম, সেটা যদিও সবজি তোমরা হয়তো বলবে, সেটা হচ্ছে কড়াইশুঁটি। নতুন সবজিটাও আমরা দিয়েছিলাম। ড্রাগন ফলটা কাটা খুবই সহজ দেখলাম। খোলাটা একটু ধরলেই টানলেই খুলে যাচ্ছে। আর এটা যেহেতু আমি পরে ছেড়েছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। ড্রাগন ফলটা মিষ্টি ছিল, কিন্তু খুব যে ভালো লেগেছে তা না, মোটামুটি আর কি। ইতু পুজোতে কিন্তু সবসময় প্রত্যেক রবিবার করে বা এমনি সবসময় একটা করে নতুন ফল দেওয়া হয় সিজনের। তো আমরা এবারে কমলা লেবু দিয়েছি, আর তার সাথে কিন্তু ড্রাগন ফলটা অ্যাড করেছি। এটা আমার খুব ইচ্ছে ছিল আর কি, এটাই এই বছর পূরণ হলো। তো চলো ঠাকুরকে ভোগ নিবেদন করে দিই, আর একটা গ্লাসে জল দেব। আর নতুন চিড়ে, নতুন মুরগি, মোয়া, মিষ্টি এসবগুলো দিতে হয়। আর হ্যাঁ, নতুন গুড়, মানে পাটালি গুড় অবশ্যই। তো চিড়েগুলো ঢেলে নিচ্ছি, তারপর নতুন গুড়ের মুরগি দেব। তোমাদের কাদের কাদের বাড়িতে এই ইতু পুজো হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ঠাকুরকে দিয়েছিলাম নতুন গুড়ের সন্দেশ, মোয়া আর দই। ইতু পুজোর এই ব্লগটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু প্রচুর শেয়ার করো, কমেন্ট করো। আর আজকে কিন্তু আমি ইতু পুজোর ব্রত কথাটা পুরো বলবো, তোমরা শোনো। একটু ঘরের শিব ঠাকুরকেও পুজো করে নিলাম, আর অন্যান্য ঠাকুরদেরকেও একটু পুজো দিয়ে নিলাম। অবন্তীতে ছিল এক দরিদ্র ব্রাহ্মণ, অত্যন্ত কষ্টে দিন করিত যাপন। সতী সাধ্নী পত্নী তার ছিল কুটিরেতে, আর ছিল দুটি কন্যা তাহার গৃহেতে। বড় অম্নু আর ছোট যুম্ন নাম ধরে, ইহাদের লয়ে দ্বিজ থাকিত কুটিরে। ভিক্ষা করে খায় দ্বিজ ঘোরে দ্বারে দ্বারে, কবু খেতে পায় কবু থাকে অনাহারে। একদা ব্রাহ্মণ দেখে প্রতিবেশী ঘরে, মনের আনন্দে সবে পিঠা তৈরি করে। পিষ্টক দেখিয়া লোভ ব্রাহ্মণের হইল, পিষ্টক খাইবে বলে মনে ভাবিতে লাগিল। গৃহে ফিরে দ্বিজবর পত্নীরে বলিল, পত্নী বলে পিঠার সামগ্রী কোথা বলো। আনিয়াছি সব দ্রব্য, কহিল ব্রাহ্মণ, পিঠা তৈরি করো তুমি, করিব ভক্ষণ। পিষ্টক গড়িতে সতী যায় রান্না ঘরে, দ্বিজ কহে করো পিঠা, আসিব সত্তরে। অল্পক্ষণের মধ্যে আমি ফিরিয়া আসিব, চিন্তার কিছু নাই, নাই কিছু ভেব। এই বলে দ্বিজবর করিল গমন, গৃহের পশ্চাতে গিয়ে রহিল গোপন। পিঠে ভাজা শব্দ যত শোনে দ্বিজ কানে, দড়িতে বাঁধিয়া গ্রন্থি ক্রমে ক্রমে গণে। অবশেষে দুই কন্যা আসি রান্না ঘরে, দুটি পিঠা দাও মাগো বলিল মায়েরে।
কন্যাদের মুখ দেখি ব্রাহ্মণী তখন ভয়ে ভয়ে দুটি পিঠা করিল অর্পণ। পাষণ্ড দুর্জন স্বামী ব্রাহ্মণী তা জানে, অতীব কঠোর মায়া দয়া নাহি প্রাণে। তবুও মায়ের প্রাণ না থাকিতে পারে, মাতৃস্নেহে পিঠা দুটি দিল দুই কন্যারে। দুই ভগ্নী পিঠা খেয়ে শয়ন করিল, হেনকালে দ্বিজ রান্নাঘরেতে আসিল। পিঠা দাও বলি দ্বিজ আসনে বসিল, ব্রাহ্মণী যতনে সতী পিঠা খেতে দিল। মনে ভাবে ভাগ্যে আজ কি জানি কি ঘটে, অনর্থ বুঝিবাদা ঘটিবে ললাটে। গোপনে থাকিয়া দ্বিজ পিঠে গুনেছিল, দুটি পিঠা কম কেন জিজ্ঞাসা করিল। সতী সাধ্বী নাহি জানে মিথ্যা কপটতা, স্বামিনী নিকটে সতী বলে সত্য কথা। শুনে ক্রোধে জ্বলে ওঠে পাষণ্ড ব্রাহ্মণ, প্রতিশোধ লব এর মনে ভাবে মন মন। এরপর দুই একদিন গত হয়ে যায়, দ্বিজবর একদিন বলে বনিতায়, দেখো সতী এত কষ্ট সহা নাহি যায়, কন্যা দুটি রেখে আসি মাসির আলয়। অন্নের অভাব নাই মাসির গৃহেতে, আমাদের কন্যা দুটি থাকিবে সুখেতে। সতী নারী জানে তার স্বামীই দেবতা, সেই কারণে স্বামী বাক্যে না করে অন্যথা। কিন্তু মনোভাব বুঝি অন্তর কাঁপিল, দুই নয়নে বারিধারা ঝরিতে লাগিল। কন্যাদার লাগি তার চক্ষে বহে নীর, প্রতিশোধ লইবারে দ্বিজ রহে স্থির। দয়া মায়া তেজি দ্বিজ কন্যা দুটি লয়ে, কপট করিয়া যায় মাসির আলয়ে। পথশ্রমে ক্লান্ত কন্যা জিজ্ঞাসা পিতারে, বলো বাবা মাসির বাড়ি আর কত দূরে। এই কথা শুনি দ্বিজ কন্যাদ্বয়ে বলে, কিঞ্চিৎ বিশ্রাম করো এই বৃক্ষমূলে। বৃক্ষতলে বসে পিতার উড়ুতে রাখি মাথা, ক্ষণমধ্যের ভগ্নিদ্বয় হইল নিদ্রিতা। দুষ্টুমতি পিতা এবে চিনতে মনে মনে, থাক পরে দুই বোন এই গহন বনে। নিজ উরু হতে মাতা ভূমিতে রাখিয়া, পালাইল সেটা হতে ত্যাজি দুই মেয়ে। গভীর রাত্রিতে জাগি দেখে দুই বোনে, ছেড়ে গেছে পিতা তার নাইকো সেখানে। দেখিতে দেখিতে রাত্রি গভীর হইল, বাঘের গর্জন তারা শুনিতে পাইল। ভয় পেয়ে দুই বোন লাগিল কাঁদিতে, কি করিব কোথা যাব লাগিল ভাবিতে। জ্যেষ্ঠা ভগ্নী অম্ন বলে, কেঁদে কি বা হবে, কে জানিত পিতাকে এই দশা হবে। সহসা নিকটে বাঘ ডাকিয়া উঠিল, ভয় পেয়ে দুই বোন উঠে দাঁড়াইল। বটবৃক্ষ পাশে তারা করিল গমন, কয় বট বৃক্ষ যদি তুমি নারায়ণ। স্থান দাও দুই বোনে গহ্বরে তোমার, কেটে যাক কাল রাত্রি হইব উদ্ধার। দেখিতে দেখিতে বৃক্ষ দুভাগ হইল, দুই বোনে তার মাঝে রাত্রি কাটাইল। এইভাবে দুই বোন বনেতে কাটাই, ফলমূল খেয়ে তারা জীবন বাঁচায়। একদিন দুই বোন ভ্রমিতে ভ্রমিতে বন পার হয়ে তারা পাইল দেখিতে, বিশাল রাজার বাড়ি কিবা মনোহর, তাহার প্রাসাদে আছে এক সরোবর। দুই বোনে রাজদ্বারে উপস্থিত হলো, এক দাসী তাহাদের দেখিতে পাইল। তাহাদের লয়ে দাসী করিল গমন, রানীর নিকটে আসি করিল অর্পণ। দুই বোনে দেখি রানী তাহাদের বলে, কে তোমরা কিবা হেতু এই স্থানে এলে। কেঁদে কেঁদে দুই বোন লাগিল বলিতে, আদি অন্ত সব কথা রানীর পাশেতে। বিধবা ব্রাহ্মণী ছিল রাজার ভবনে, তার হাতে রানী সঁপে দিল দুই বোনে। যত্ন করি সে ব্রাহ্মণী দুই বোনে রাখে, দুঃখ কষ্ট কিছু নাই সদা সুখে থাকে। পূর্ণ মাস কার্তিকের হয় অবশেষ, বিষ্ণুপতি সংক্রান্তি তাহাদের বিশেষ। ইতু পূজার রাজবাড়ি নানা আয়োজন, নারীগণ ব্যস্ত সদা করিতে পূজন। মাটির সরাতে করি ঘটের স্থাপনা, ফলমূল্য নৈবেদ্যে নাহিক তুলনা। উম্নঝুম্ন দুই বোন সেসব দেখিল, ইতু পূজা করিবারে বাসনা করিল। ইতু পূজা হেতু কিছু দ্রব্য জোগাড় করিয়া, ইতু পূজা দুই বোনে সরোবরে গিয়া। তাহাদের ভক্তিতে ইতু প্রসন্ন হইল, ছদ্মবেশে আসি সেটা দর্শন দিল। ইতু বলে, বর চাও যা ইচ্ছা হয়, ধনী হয় পিতা যেন কহে ভগ্নিদ্বয়, তাই হবে বলে হয়। ইতু হয় অন্তর্ধান, পূর্ণ রবিবারে আসি হয় অধিষ্ঠান। বর চাও বলে ইতু কহেন দুয়ারে, বলে উপে বিদ্যা বুদ্ধি দানহ পিতারে। তৃতীয় দিবসে পূজা করে দুই বোন, পুনরায় ইতু আসে দিল দর্শন। ইতু বলে, কিবা চাও বলো আমারে, তারা বলে পিতা যেন পুত্র লাভ করে। চতুর্থ দিবসে পুজো হয় সমর্পণ, ইতু বসে পুনরায় দিল দর্শন। ইতু বলে, বর চাও কিবা অভিলাষ, ভগ্নিদ্বয় বলে যেন সুখে করি বাস, স্বামী লাভ করি যেন হই সুভাগিনী। ইতু বলে, তাই হবে শুনুর বাছুনি। বর পেয়ে দুই বোনে আনন্দিত হইল, রাজার বাড়িতে আরো কিছুদিন গেল। একদিন ছাড়ি তারা রাজার আলয়, পিতার সন্ধান লাগি পথবাহী যায়। এদিকে পিতার হেতার সংসার উথলে, ধনে পুত্রে লক্ষ্মী লাভ লোকে ধনী বলে।
এত সুখে সুখী নয় তাদের জননী, কন্যাদের লাগি কাঁদে দিবস রজনী। নাই মানে মাতৃর প্রাণ ধৈর্যহারা হয়, হেনকালে দুই কন্যা আসিল তথায়, তাহাদের দেখিয়া পিতা মাতা খুশি হলো, মাতা আসে দুই কন্যারে বুকে তুলে নিল। কন্যাদ্বয় বলে মাগো ইতুর বরেতে, সব দুঃখ দূরে গেছো রয়েছ সুখেতে। কার্তিক সংক্রান্তি হতে প্রতি রবিবার, ঋতু পূজা করো মাগো এই ব্রত সার। কন্যাদের কথা শুনি জননী তাদের, সংক্রান্তি হইতে পূজা কার্তিক মাসের। প্রথম পূজায় তারা বলে জননী রে, ব্রতের নিয়ম পালো অতি ভক্তি ভরে। উপবাস থাকি পূজা অবশ্যই করিবে, পূজা শেষ হলে পরে আহার করিবে। কিন্তু লোভের বশে ব্রাহ্মণী খাইল, একাগ্র মনেতে পূজা শেষ নাই হলো। পুণ্য রবিবারে কন্যা দেয় মনে করে, উপবাসী থাকো মাগো খেয়েও পূজা করে। ব্রাহ্মণী ভুলিয়া তবু বরবটি খায়, ইতু পূজা করে কিন্তু ফল নাই পায়। অবশেষে নিষ্ঠা ভরে হইয়া সংযত, ভক্তি ভরে ইতু ব্রাহ্মণী করিল ইতুব্রত। বর্ষে বর্ষে অগ্রাণীতে ইতু পূজা করে, রোগ শোক দুঃখ আদি সব যায় দূরে। যথাকালে দুই কন্যা শশীকলা পায়, যৌবন দশাতে আসি উপনীত হয়। দৈববাসে রাজা আসে শিকার সন্ধানে, পিপাসা হইয়া এলো ব্রাহ্মণ ভ্রমণে। সুন্দর যুবক রাজা দ্বারে দাঁড়াইল, কেবা আছো জল দাও বলিতে লাগিল। আসি রাজার হাতে জল দেয়, দেখে তার রূপরাশি রাজা মুগ্ধ হয়। অবশেষে রাজা অম্নরে বিয়া করি, মহাধুম ধামে লয়ে গেল রাজপুরী। ঝুমনোর বিয়ে হয় মধ্যবিত্তর সাথে, ব্রত করি ঝুমন যায় শ্বশুর গৃহেতে। রাজরানী হয়ে উম্ন অতি অহংকারে, ত্যাগ করে ইতুব্রত পূজা নাই করে। ঝুমন আসি ভক্তি ভরে ইতুব্রত করে, দুঃখ কষ্ট আর কিছু না থাকে সংসারে। অহংকারে উম্নর হেতা ছাড়খার হয়, অলক্ষী বলিয়া তারে সর্বজন কয়। উম্নর দোষে রাজা বিপাকে পড়িল, লাঞ্ছনা করিয়া তারে দূর করে দিল। এদিকে ব্রাহ্মণী পূজা ইতুর চরণ, দেখি তার উপহাস করে সে ব্রাহ্মণ। ব্রাহ্মণ পুত্রের বিয়ের দিন স্থির হয়, বরযাত্রী লয়ে দ্বিজ বিয়ে দিতে যায়। অকস্মাৎ পথে দ্বিজ পাইল দেখিতে, জাতি নাই ব্রাহ্মণ পুত্রের হাতেতে। পথমাঝে রাখি সবে আসি দ্বিজ ঘরে, ব্রাহ্মণীকে ডাক দেয় অতীব চিৎকারে। এদিকে ব্রাহ্মণী পুত্র বিবাহে পাঠায়, এক মনে ভক্তি ভরে ইতু পূজা করে। দ্বারেতে ব্রাহ্মণ ডাকে করিয়া চিৎকার, ভয়েতে ব্রাহ্মণী দিল খুলিয়া দুয়ার। ইতু পূজা লাগে দ্বিজ ক্রোধে চলে গেল, লাথি মেরে ইতুঘট ভাঙিয়া ফেলিল। জাতি লয়ে দ্বিজ যায় অতি ক্রোধ ভরে, বর আর বরযাত্রীর সঙ্গে মিলিবারে। পথেতে ঘটিল যা করহ শ্রবণ, ইতু দস্যু বেশে সব করিল লুণ্ঠন। দস্যু দেখি বরযাত্রী সকলে পালায়, উলঙ্গ বেশিতে বর টোপর মাথায়। কলাবনে লুকাইয়া কাঁপিতে লাগিল, জ্ঞানশূন্য হয়ে শেষে ভূমিতে পড়িল। দস্যুগণ লৌহডান্ডা ব্রাহ্মণে মারিল, সেই আঘাতে দ্বিজবর অজ্ঞান হইল। কন্যাদয় দ্রুত আসি পেয়ে সমাচার, অবস্থা দেখিয়া তার লাগে চমৎকার। চারিদিক খুঁজি শেষে বরকে পাইল, কোনো মতে কন্যাদান কার্যটি করিল। এখানে ইতুর কোপে দ্বিজের সংসার, কিছুদিন মধ্যে সব হয় ছাড়খার। অন্ন নাহি জুটে তার থাকে উপবাসে, অবশেষে কনিষ্ঠার কন্যার গিয়ে আসে। দ্বারের পাশেতে বসে রইল ব্রাহ্মণ, কতক্ষণে জামাতার পাবে দর্শন। জামাতা আসিল তথা কিছুক্ষণ পরে, ব্রাহ্মণ দুঃখের কথা বলে জামাতারে। পরিচয় পেয়ে তার জামাতা চিনিল, শ্বশুরের রইয়া সঙ্গে গৃহ মাঝে গেল। পিতার দুঃখে দুঃখী হইল দুহিতা, বুঝিল মনেতে কিবা বিমুখ বিধাতা। পিতারে করাইয়া স্নান ইতু পূজা কইল, নানা ব্যঞ্জন আদি অন্ন আহার করাইল। আহার দিন কিছুদিন যথাবিধি পাইল, মতিগতি ব্রাহ্মণের পূর্ণ ফিরে এলো। ঝুমনোর উপদেশে ইতু ভক্তি উপাজিল, রবিবারে ভক্তি ভরে ইতু পূজা করিল। তার ফলে ব্রাহ্মণের লক্ষ্মী লাভ হয়, সোনার সংসার তার পুনরায় হয়। কিছুদিন ঝুমনোর গিয়ে ব্রাহ্মণ কাটায়ে, পুনরায় ফিরে আসে আপন আলয়ে। পুত্র আর পুত্রবধূ লয়ে সুখে বাস করে, দুঃখ দৈন্য কিছু নাই দ্বিজের সংসারে। হে তাই উম্নর কথা করহ শ্রবণ, ইতুক্রোপে দশা তার করিব বর্ণন। তাড়াইয়া দিল রাজা রানী উম্নরে, বস্ত্র অলঙ্কার সব রাজা নিল কেড়ে। উম্ন ঘরে পথে পথে কাঁদিতে কাঁদিতে, ভিক্ষা করে দিন তার কাটে কোনো মতে। পথহাটি একদিন ক্লান্ত সে হইল, বৃক্ষতলে বসে চিন্তা করিতে লাগিল। অকস্মাৎ তার মনে হইল উদয়, এইগামী তার বোন ঝুমনোর আলয়। ঝুমনোর ভবনেতে এখনই যাইব, নিশ্চয় সেখানে গেলে সুখেতে থাকিব।
এইভাবে উম্ন ঝুগ্নর ভবন গৃহদ্বারে আসি শেষে দিল দর্শন। অট্টালিকা দেখি বিস্মিত হইল, কি করিব মনে মনে ভাবিতে লাগিল। এক দাসী তারে দেখে গেল অন্তঃপুরে, ঝুমনরে সব কথা বলে ধীরে ধীরে। শুনি ঝুমন দ্রুত পদে দ্বার দেশে এলো, জ্যেষ্ঠা ভগ্নীরে দেখে চিনিতে পারিল। যতন করিয়া বনে গিয়ে লয়ে যায়, স্নান করাইয়া তারে ভোজন করায়, সব কথা শুনি ঝুমনো অমনরে বলে, এত কষ্ট পেলে দিদি ইতু পূজা ভুলে। ইতু পূজা করো দিদি তুমি পুনরায়, সব কিছু ফিরে পাবে ইতুর কৃপায়। শুনিয়া অমনর বনে ভক্তি উপাজিল, পুনরায় ইতু পূজা করিতে লাগিল। প্রসন্ন হইল ইতু অমনর ভক্তিতে, সর্বদুঃখ দূরে যায় ইতুর কৃপাতে। এখানে রাজার মন হয় উচাটন, পত্নীকে আনিতে দোলা পাঠায় তখন। বহুদিন পরে অন্য স্বামী গিয়ে গেল, দেখিয়া সকল লোক আনন্দিত হইল। সর্বজন চোখে দেখে ইতু পূজা ফল, অসম্ভব সম্ভব হয় ইহাতে মঙ্গল। সর্বাকার দুঃখ দূর হইল আবার, সব কর্ম ত্যাজি করো ইতু পূজা সার। এই কথা শুনে যে বা একান্ত মনেতে, লক্ষ্মীর কৃপাতে সে থাকে দুধে ভাতে। অপুত্রের পুত্র হয় নিদানের ধন, ইতুব্রত কথা এবে হলো সমর্পণ। ব্রত কথাটি শেষ করে এবারে আমি একটু ঠাকুরকে প্রদীপ আর একটু ধূপ দেখিয়ে দেব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো, শেয়ার করো। আর পুজো শেষ করে অবশ্যই প্রসাদ খেয়েছিলাম প্রথমে, তারপর দেখো দুপুরবেলা খেতে বসে গেছিলাম। আজকে খেয়েছি কিন্তু আমি মেথি শাকের পরোটা। তোমাদের কাদের কাদের ভালো লাগে মেথি শাকের পরোটা খেতে আমাকে অবশ্যই কমেন্ট করো। তো আমি খেয়েছিলাম মেথি শাকের পরোটা, ঘুগনি, সুজি ছিল, আর একটা তরকারি ছিল, আলু ফুলকপি খেয়েছিলাম। এবার সন্ধ্যের দিকে বিসর্জন দিতে যাব ঠাকুরকে। তার জন্য দেখো প্রথমে ইতু ঠাকুরকে একটা চেলি কাপড় দিয়ে ঢেকে নিয়েছি। আর এদিকে প্রদীপটাতে আমি তেল দিয়ে গুছিয়ে রেখেছি, প্রদীপটা জ্বেলে দেব। আর ইতু ঠাকুরকে দুটো পান দিয়ে একটু বরণ করে নিচ্ছি যাওয়ার সময়। আর বরণ করার পর একটা সন্দেশ আর একটা টাকা দিয়েছিলাম, কয়েন দিয়ে পানের মধ্যে, ওই গাছটার মধ্যে আমি রেখে দিয়েছিলাম, সরার মধ্যে। আসলে অনেকেই বরণটা ঘাটে গিয়ে করে, তো আমরা কিন্তু আমাদের মা বলেছিল বাড়ি থেকেই করে নিয়ে যেতে, তাই আমরা বরণটা ঘরেই করে নিয়ে যাই। আর ঠাকুরকে একটু প্রদীপ আর ধূপ দেখিয়ে দেবো। আর প্রদীপটা কিন্তু এইখানে জেলে রেখে তারপর ঠাকুর আমি নিয়ে যাব। তো এখন ঠাকুর বিসর্জন দিতে চলে যাচ্ছি পুকুর ঘাটে। এখানে বাগুইপাড়াতে একটা বড় পুকুর আছে, আমরা ওখানেই দিই প্রত্যেক বছর। তো সেখানেই নিয়ে যাচ্ছি। আর আমার সাথে আমার পাশের বাড়ি এক বৌদি আর তার ছেলে যাচ্ছে। আর চলে এসেছি পুকুর ঘাটে, দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে পুরো। আর এই ঠাকুরটাকে আমি 3বার ঘুরিয়ে নিয়ে এবার জলে ডুবিয়ে দেবো। আগে না জলে ডুবাতে দিত, আর এখন জলে ডুবিয়ে আর তুলে রেখে আসতে হয়, জলে ফেলতে দেয় না আসলে এখন। একটা ঘট বের করে নিয়েছি, ওই ঘরটা ভালো করে ধুয়ে আর ওতে করেই জল নিয়ে যাব, নিয়ে সারা ঘরে ছিটিয়ে দেবো। এটাই হচ্ছে আমাদের এই পুজোর নিয়ম। তো ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো আর কমেন্ট করো, পাশে থেকেও। আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।